যাওয়ার পরে দেখছেন কি ও মুসলমান, সেখানে যাওয়ার পরে দেখলেন নবী আমার এক উঁচু জায়গাতে বসে আছে। নবী কায়নাতকে কোলে তুলে নিয়ে জিজ্ঞেস করেন, বেটা কি এমন অবস্থা, কেন এরকম হয়ে বসে আছো, কি হয়েছিল বলো? আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ মুস্কুরাহাত হাসি দিয়েছেন আর বলছেন, মা পৃথিবীর কোন ব্যক্তি আমার কোন ক্ষতি করতে পারবে না। ও মা গো শুনে নাও গো মা, পৃথিবীর এহেন কোন দার্শনিক নাই, পৃথিবীর কোন এহেন কোন ভগনিক নাই, পৃথিবীর কোন এহেন দুশমন নাই আমাকে মোকাবিলা করে আমার সঙ্গে দুশমনি করে আমার ক্ষতি করতে পারবে না। কারণ মা, যারা আমার সিনা থেকে পেট মোবারক পর্যন্ত ফেড়েছিল তারা পৃথিবীর কোন মানব ছিল না, তারা ছিলেন আল্লাহ তাআলার ফেরেশতা। সুবহানাল্লাহ। বিরাদার হযরত হালিমাতুস সাদিয়ার ভয় হয়ে গেল, যেমন ভয় হয়ে যায় যে আজকে থেকে নবীকে এখানে রাখবো না, তার বাড়িতে ফিরিয়ে দেব। কিন্তু মন বলছে, হালিমাতুস সাদিয়া বলছেন, নবীকে নিয়ে এসেছিলাম রহমতে ভরপুর, বাড়ি তার রহমতে ভরে গেছে, চতুর্দিক থেকে আমার আর জীবিকার অভাব নেই, কোনো অভাব অনটন নেই, সমস্ত কিছু দুর্ভুক্ত হয়ে গেছে। যার কারণে তিনি মনে মনে চিন্তা করছিলেন যে আবার যেন ফিরিয়ে পাই। নিয়ে গেলেন বেরাদার, নিয়ে যাওয়ার পরে যখন সেখান থেকে ফিরে নিয়ে আসলেন, এ মুসলমানুন ইসলাম যাচ্ছেন, তিনি বলেন হালিমাতুস সাদিয়া বলছেন, ওগো আমেনা বোন, এরকম ঘটনা আজকে নবীকে তুমি রেখে নাও। আমার নবীর আম্মা জান হযরতে আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওগো শোনো, আজকে তোমাকে বলি, আমাদের আরবের বুকে এমন একটা রোগ ছড়ে গেছে, যার কারণে আমি আর কিছুটা দিন তোমার বাড়িতে রাখতে বলছি। বেরাদার এই সময় আয়, দিন গেল, মাস গেল, কিছুদিন আরো চলে গেল, যাওয়ার পরে এমন একটা সময় আসলো বেরাদার, নবীর বয়স হয়ে গেল কয় বছর? 6 বছর। কত বছর বললাম? 6 বছর। নবী কায়নাত সাহেবে লাউলাকের বয়স 6। হযরতে আমেনা নিজের শ্বশুর মশাইকে আব্দুল মুতাল্লিবকে বলতেছেন, ওগো আব্বা জান, আমি অনেক দিন ধরে মদিনার দিকে, আমার আব্বার বাড়ির দিকে লোকেদের সঙ্গে সাক্ষাৎ করি নাই, আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করব, একটু দেখা করব, দিদার করব, দর্শন করব, এই উদ্দেশ্যে একটু আমাকে কয়েকদিনের ছুটি দেওয়া হোক, আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হোক। বান্দা বান্দীরা, হযরতে আব্দুল মুতাল্লিব বলছেন, বেটি যাও, ওই মদিনার রাস্তায় যাবে মা, যেই রাস্তায় আমার আব্দুল্লাহ গেছিল, ফিরে আসে নাই, এই রাস্তায় তোমাকে পাঠাবো। মন থেকে প্রশ্ন জাগতেছে, মা গো তুমি যাবে তো বটে, কিন্তু তাড়াতাড়ি করে ফিরে ফিরে তুমি চলে আসিও। মুসলমানেরা শোনো গো, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন চলে গেলেন। যেমনই চলে যাওয়া হলো, বলে 1 থেকে 8 দিন 10 দিন ছুটি দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন চলে যায়, ও মুসলমানেরা শুধু তাই নয়, তিনি বলছেন 1 মাস অতিক্রম করলো, সঙ্গে নবী আমার ছিলেন, আর কে ছিল? বলে উম্মে আইমান ছিল। নবী মুস্তাফার আম্মা জান তো গেছেন বটে, যাওয়ার পরে যখন আপনার 1টা মাস হয়ে গেল, উম্মে আইমান বলেন, আমিনা তোমার শ্বশুরের কাছ থেকে ছুটি নেওয়া হয়েছিল কয়েকদিন, কিন্তু আজকে 1টা মাস পূর্ণ হয়ে গেছে, তুমি কি বাড়ি ফিরে যাবে না, মক্কায় ফিরে যাবে না? অবশ্যই ফিরে যাব, চলো আমরা আর দেরি করব না। নবী আমার এমন সুন্দর করে 6 বছরের নবী চলতেছেন, দেখে মনে হচ্ছে নবীর সমস্ত কিছু জানা আছে। সুবহানাল্লাহ। রাস্তায় চলতেছেন বেরাদার, আস্তে আস্তে ঠিক এমন একটা জায়গাতে এসে পৌঁছালেন, কোথায়? নবীর আব্বার কবর শরীফের পাশে। বেরাদার যেমনই নবী পাকের আব্বার কবরের পাশে এসে পৌঁছালো, নবী মুস্তাফা সরকারে মাদানী, যদি আপনার পিতা ইন্তেকাল করে, পিতার কথা আলোচনা করলে আপনি ধৈর্য ধারণ করতে পারেন না। আমার নবীর বয়সটা ছিল 6। কিতাবের মধ্যে বর্ণনা করা হয়, বিশ্ব নবী হাবিবুল্লাহ সুরুরু কলবু সিনা বলেন, আম্মা জান আমার আব্বার কোলে যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু মনের স্বাদ মিটে না। আমার সাথীর ভাইরা নিজের আব্বার কোলে যায়, আমি আব্বুর কোলে যেতে চেয়েছিলাম, কিন্তু সেই আব্বু আমার কথায় আছেন। এমন সময় একটা কথা বলা হলো, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ও কলিজার টুকরা লয়েলের তারা শোনো গো, তোমার আব্বার কবরটা তোমার সামনে দেখা যাচ্ছে। নবীকে যেমন কথা বলা, বিশ্ব নবী হাবিবুল্লাহ সুরুরু কলবু সিনার থামতে পারলেন না মুসলমান, সঙ্গে সঙ্গে সেই কবরটাকে জড়িয়ে ধরেছেন। হযরতে আব্দুল্লাহর কবর শরীফকে জড়িয়ে ধরে আর বলছেন, ওগো আব্বা গো,
আজ আমাকে কোলে নাও, একটু উঠো গো, আমাকে আজকে একটু আদর করো গো। আমার আব্বার কোলে যাওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু আজকে তোমাকে অনেক দিন ধরে খুঁজেছি, আমি খুঁজে খুঁজে পাই না। এমন টাইমে যেন হযরতে আমিনা উম্মে আইমানকে ডাকতেছেন, ও উম্মে আইমান শোনো, একটু কাছে আসো। যখনই আসলেন নবীর আম্মা জান কান্না করতেছিলেন, নয়নের জল বয়ে যায়, অশ্রু ঝরে যায়। বিশ্ব নবী হাবিবুল্লাহর আম্মা জান বলেন, উম্মে আইমান একটু শুনে নাও। কি শুনবো? বলে, আমি যখন ছিলাম, আমি মা, সন্তান আমার খেয়েছে কিনা, নবী আমার খেয়েছে কিনা, সেটার দিকে লক্ষ্য করে আমি তাকে আগে খাওয়াতাম, পরে খেতাম। আমি আজকে থেকে আর থাকবো না, আমার মুহাম্মাদের দেখভাল করিও, নবী মুস্তাফাকে খাইয়ে দিও, তার কাপড় পরিষ্কার করে দিও, তার দেখভাল করিও। তুমি না খাওয়ার পূর্বে নবীকে খাইয়ে দিও। আমরা যখন এই কথাগুলো বলছেন, ব্রাদার উম্মে আইমান বলে, আপনি কি আর থাকবেন না এমন ভাবে কথাগুলো বলছেন? কখনো নবী কায়নাতকে জড়িয়ে ধরেছেন, কপালে চুমু খাচ্ছেন, গালের মধ্যে চুমু দিচ্ছেন। নবী মুস্তাফা বলেন, মা কোন কথা বুঝতে পারি না, আম্মা জান আপনি কি আর পৃথিবীতে থাকবেন না? মা গো, এমন দেখে মনে হচ্ছে শেষবারের মতো আজকে আদর করে নিচ্ছেন মা, আর আপনি কি পৃথিবীতে থাকবেন না? ও নবী মুহাম্মদ শোনো গো বেটা শোনো, মায়ের কর্তব্য দেখুন, মা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ও মা বোনেরা, রাতের বেলা শুনুন, হযরতে আমিনা পুরো পৃথিবীর মাদেরকে শিক্ষা দিচ্ছেন। সন্তান সন্ততিকে নবীকে আমার কাছে জড়িয়ে নিয়েছেন, আর বলছেন, বেটা শোনো গো, যখন আমি থাকবো না তোমার অনেকটা কষ্ট মনে হবে, তুমি সবর করিও, ধৈর্য ধারণ করিও। ও বেটা শোনো গো, তুমি ধৈর্য ধারণ করবে। অনেক মানুষ আছে তোমাকে কচরিত বলবে, অনেক কিছু কথা বলবে, তুমি ধৈর্য ধারণ করবে এবং সুন্দর ব্যবহার নিয়ে চলাফেরা করবে, যাহাতে মক্কার মানুষ ফিদা হয়ে যায়, আর তোমার হাতে শত শত ইসলামের দাওয়াত যেন দেওয়া হয়। আল্লাহ তাআলা চাইলেন হযরতে আমিনার রূহ কবজ করা হলো, ফেরেশতা দ্বারাতে হযরতে আমিনা ইন্তেকাল করলেন। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ নূর নবীর ওই মর্তবার নাই গো তুলনা, যার নাই গো তুলনা, দয়ার নবীর মর্তবার নাই গো তুলনা, আজ নাই গো তুলনা। চেয়ে দেখো ফুলবাড়িতে, ফুলবাড়িতে অনেকে নবীর দিওয়ানা। পড়বো এটা গজল, একটু হাত দিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যতজন হাত তুলেছেন 500 করে টাকা দেন তো বলবেন মাওলানা, এরপরে হাত উঠাতে বললে আমরা আর উঠাবো না, তাই না? এই গজলটা পড়বো গো। একজন ব্যক্তি মাদ্রাসাকে কায়েম করার জন্য, কোন এমন মর্দে মুজাহিদ আছেন যে আমার পিতা অন্ধকার কবরে চলে গেছে, আজ থেকে 10 বছর হলো। আমার আম্মা জান অন্ধকার কবরে চলে গেছেন, আজ থেকে 20 বছর হলো। এমন ব্যক্তি কেউ আছেন যে আমার আব্বা জান আম্মা জান সারাটা জীবন আমার জন্য কষ্ট করে আমাকে সম্পদ দেওয়ার জন্য, ছেলে আমার যেন সুশান্তিতে পৃথিবীর বুকে বসবাস করতে পারে, তার উপার্জনের জন্য সেই সকাল থেকে শুরু করে পরিশ্রম করে সারাটা দিন পায়ে হেঁটে গিয়ে পরিশ্রম করেছেন। এরকম পিতা ইন্তেকাল করে কবরে চলে গেছেন। আজ আমরা যখন বিছানায় ঘুমিয়ে থাকি, আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা করে থাকি। এরকম কোন মর্দে মুজাহিদ আছেন যে নবীর প্রেমে, নবীর মাদ্রাসাকে কায়েম করার জন্য কোরআনের শিক্ষা যেখান থেকে দেওয়া হবে, আপনি আপনার ছেলেকে যদি কোরআন শিক্ষা দেন তাহলে লাভটা কি হবে? একটা ছেলে যদি 7 থেকে 10 বছরের মধ্যে অথবা 10 থেকে 12 বছরের মধ্যে কোরআনে পাকের শিক্ষা নিতে পারে, এ মুসলমান, আপনি আজকে জালসার প্যান্ডেল থেকে আমাকে উত্তর দিন, এই ছেলেটা কোনদিন দাঁড়িয়ে পেশাব করবে?
জি না। এই ছেলেটা কোনোদিন বেয়াদবি করবে বলবেন না। এই ছেলেটাকে বলতে হবে যে বেটা পেশাব করার পরে তুমি পানি নিও, অপবিত্র অবস্থায় থাকিও না, এই কথাটা বলতে হবে বলবেন না। এরকম যদি কোনো ব্যক্তি আছেন যে আমি নিজের সন্তানকে পড়াতে পারিনি কিন্তু অন্যদের সন্তানকে আজকে পড়ানোর জন্য এই মাদ্রাসা কায়েম করা হবে, আর এখান থেকে কোরআনের পাখিরা যখন বের হবে, এই জন্য কোন মর্দে মুজাহিদ নবী মুস্তাফার প্রেমে যে মাদ্রাসাকে কায়েম করব, শুধু কোরআনে পাকের শিক্ষাকে কেন্দ্র করে কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ তাআলা যেন এর জাযা, এর ফায়েজ বরকত আমাকে দেন। এই যে দান করব, এই সাদাকার বিনিময় যেন আমি পাই। তার কারণে কোন মর্দে মুজাহিদ নিজের পিতামাতার উদ্দেশ্যে 5000 টাকা দিতে পারবেন, এরকম কোন মর্দে মুজাহিদ আছেন?